আমরা বীজগণিতিক রাশির সিলেট বোর্ড 2024 সালে আসা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল অঙ্ক করব। আচ্ছা, এগুলো কিন্তু সৃজনশীলেরই অঙ্ক, ঠিক আছে? জাস্ট আমি হচ্ছে যে জিনিসগুলোকে একটা একটা করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা সৃজনশীল অঙ্ক করতে অনেক বেশি সময় লাগে, এটা অঙ্ক করতে কত 2-3-4 মিনিটেই হয়ে যাবে। আশা করি এইভাবে ধারাবাহিকভাবে আমি হচ্ছে যে অঙ্কগুলা করে করে দিব। তোমরা দেখবা যে এরকম কত 20-22টার মতো অঙ্ক থাকবে, দেখবা যে ওগুলা করলে আর বীজগণিত নিয়ে কোনো সমস্যা থাকবে না, বিশেষ করে সৃজনশীল নিয়ে। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে লিখি যে প্রথমে দেখবো বা লিখবো যে কি দেওয়া আছে। তাহলে লিখি দেওয়া আছে p² = 9+4√5। এটা আমাদের কি আছে দেওয়া আছে। এই অঙ্ক করার জন্য আমাদের লাগবে p + 1/p, p - 1/p, এই দুইটার মান। কিন্তু আমাদের এই দুইটার মান কি দেওয়া আছে? যেহেতু দেওয়া নাই, তার মানে ওই মানগুলো আমাদের কি করে নিতে হবে, বের করে নিতে হবে। তা আমাদের প্রথমে p² এর মান আছে, তাহলে এখানে আমাদের চরমী বুদ্ধি হচ্ছে p² থেকে আমাদের প্রথমে p এর মান বের করতে হবে, তারপর p থেকে হচ্ছে যে 1/p এর মান, এইভাবে ধারাবাহিকভাবে করব। তো এখানে আরেকটা কৌশল বা চরমী বুদ্ধি তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি দেখো যে চলকের উপরে স্কয়ার থাকে, মানে যেটাই থাকবে স্কয়ার আছে, তার মানে এটা বর্গের সূত্র পড়বে। যদি কিপ থাকে তাহলে অবশ্যই কিসের সূত্র পড়বে? কিপের সূত্র। তো স্কয়ার আছে, আমরা স্কয়ারের সূত্র বানাই। তাহলে এই 9টাকে ভাঙাবো, তাহলে 5 আর 4 কত হয়? 9। তো আমরা 4টাকে পরে, 5টাকে বড় সংখ্যাটাকে আগে। এখন আমাদের এই জিনিসটাকে এই যে বর্গের সূত্র বানাইতে হবে। যেহেতু প্লাস আছে, তাহলে প্লাসের বর্গের সূত্র। তাহলে এই যে a² + 2ab + b²। দেখো এই রাশিটা যদি ক্যালকুলেশন করো এটা হয়ে যাবে, এটা যদি ক্যালকুলেশন করো এটা হয়ে যাবে। p², এটা কিসের সূত্র পড়লো? a + b হোল স্কয়ার না? তাহলে a + b হোল স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার বাদ দিয়ে দাও, তাহলে p এর মান কত? √5 + 2। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো বা বুঝাইতে পারছি। তাহলে আরেকবার বলি, যদি স্কয়ার থাকে তাহলে অবশ্যই বর্গের সূত্র এটা পড়বে, তাহলে বর্গের সূত্র অ্যাপ্লাই করে দিবা, তারপর এই যে স্কয়ার গুলো বাদ দিয়ে দিবা। তো দেখো আমাদের p এর মান চলে আসে। এখন আমাদের বের করতে হবে কি 1/p এর মান। তাহলে লিখবো যে এখন 1/p = তাহলে p এর মান হচ্ছে কত? √5 + কত? অঙ্কটার বা এই জায়গায় আসে আমরা কি করব এখন? এই জায়গায় আসে আমরা একটা কাজই করব, সেটা হচ্ছে যে নিচে যা থাকবে, প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ দিব, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে মাইনাস দ্বারা উপর নিচে গুণ দিয়ে দিই, √5 + 2 × 5 - 2। তাহলে এটা কাটা যায়, আলটিমেট ওই আগেরটাই থাকে। তাহলে উপরেরটা রাখি দিই ঠিকঠাক মতো। তাহলে a + b × a - b, তাহলে কি a² - b²। তাহলে উপরে থেকে √5 - 2, নিচে স্কয়ার রুটে কাটা যাবে, 5 - 2 × কত? 4। তাহলে √5 - 2, 5 থেকে 4 বাদ দিয়ে কত থাকে? 1। তাহলে আমাদের 1/p এর মান কত? √5 - এখন এখান থেকে আমাদের হচ্ছে যে প্লাসের মানটা বের করে নিব, মাইনাসের মানটাও বের করে নিব। তারপর হচ্ছে যে আমরা প্রদত্ত রাশিতে গিয়ে অঙ্ক করা। এখন আমরা প্লাসের মানটা বের করি। p + 1/p = তাহলে √5 + 2 √5 - 2। তাহলে এই প্লাসের মাইনাসে কি যাবে? কাটা। তাহলে কত? 2√5। মাইনাসের মানটা যদি বের করি p - 1/p, তাহলে p এর মান হচ্ছে √5 + 2 -5। যেহেতু এখানে মাইনাস দিছি, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাসে মাইনাসে কি যাবে? কাটা। 2 আর 2 কত? 4। এটা হচ্ছে আমাদের কি p - 1/p এর মান। প্রদত্ত রাশি দিয়ে লিখি p4 - 1/p4। 4 এর তো সূত্র অনুসিদ্ধান্ত জানি না, তাহলে ভাঙে নিব। 2 দুগুণা কত? 4। 2 দুগুণা 4। তাহলে a² মানে b² এর তো অনুসিদ্ধান্ত পড়ে না, a² মানে b² এর সূত্র আছে। তাহলে সূত্রটা বসে দিব, a + b × a - b। তাহলে এখন a² b² অনুসিদ্ধান্ত বসাই, a + b হোল স্কয়ার - 2ab × a² - b²। এখানে আবার সূত্র পড়বে, ভুল করে অনুসিদ্ধান্ত বসাবেন। তাহলে + b × a - b। এখন তোমার কাজ হচ্ছে মানগুলো বসিয়ে দিবা। তাহলে প্লাসের মান হচ্ছে কত? 2√5, তার উপর স্কয়ার মাইনাস এটা কাটা যাবে 2, তারপর ইনটু প্লাসের মান হচ্ছে 2√5 ইনটু মাইনাসের মান হচ্ছে কত? 4। আচ্ছা, 2 এর উপর স্কয়ার মানে 4, স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে 5 - 2 ইনটু 4 দুগুণা কত? 8, 8√5। 4 5 20, মানে 20 থেকে 2 বাদ দিলে 18 ইনটু 8√5। এটা একটু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে এখানে বসাই দেবে। আশা করি জিনিসটা খুব সহজে বুঝতে পারছো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এটা দেখো সিলেট বোর্ড 2024 সালে আসছে, তা একটু রিভিশন দিয়ে নিবা। এখানে স্কয়ার থাকলে এটা বর্গের সূত্র, তাহলে p এর মান আসবে, p থেকে 1/p এর মান বের করবা, 1/p, তারপর এই যে প্লাসের মানটা বের করে নিবা, মাইনাসের মানটা বের করে নিবা। তারপর এটাকে ভাঙাবা, এটা অনুসিদ্ধান্ত বলে অনুসিদ্ধান্ত, সূত্র বলে সূত্র বসাই দিবা, দেখবে যে খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে, আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝছো।